নমস্কার, ইওর কুক বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ মোচার তরকারি। নিরামিষ মোচার তরকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি মোচা। কাঁচা কলা ও মানিক কলার মোচা খেতে তেতো হয়, সেক্ষেত্রে সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো। মোচার পাতাগুলোকে খুলে নিব। মোচাটাকে খুলে নেওয়ার পর মোচার মধ্যে থাকা ফুলগুলোকে একে একে ছাড়িয়ে নিতে হবে। ফুলের মধ্যে থাকা ডাঁটা বা শক্ত অংশটাকে আলাদা করে নেবেন এবং সামনে একটি পাপড়ি থাকে সেটাকেও আলাদা করে নেবেন। মোচার ফুলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর কুচি কুচি করে কেটে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন। এবার পাতা ছাড়িয়ে নেওয়ার পর বেঁচে থাকা বাকি মোচার অংশটুকুকে কেটে নিতে হবে। লম্বালম্বি কাটলে ছড়িয়ে যেতে পারে, তাই এটিকে দুই ভাগে ভাগ করে কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার পর কষ বের হয়ে যাওয়ার জন্য জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার মোচাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর কড়াইতে জল দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। সেই জন্য মোচাগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিলাম। ভাপানোর সময় 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভাপিয়ে নেওয়া মোচাগুলোকে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 চা চামচ পাঁচফোড়ন, সেগুলোকে নেড়ে নেব। আমি এই তরকারিতে আলুও ব্যবহার করব। আলুগুলো ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। এবার ভাপিয়ে জল ঝরিয়ে রাখা মোচাগুলো দিয়ে দেব। নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সমস্ত পরিমাণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। মাঝারি আঁচে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রান্নাটি অল্প তেল মশলায় খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। রান্নাটিকে আমি মাঝারি আঁচে 10 মিনিট রেখে জলটা শুকিয়ে নেব। জল শুকিয়ে যাওয়ার পর আমি এতে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে নামানোর আগে সামান্য পরিমাণ ঘি দিয়ে তারপর পরিবেশন করবেন। আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য রেসিপির জন্য দেখতে থাকুন ইওর কুক বাংলা।